হাইকোর্টের একটি আদেশে হঠাৎ করেই স্থগিত হয়ে যায় বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচন। খবরটা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার সাথে সাথে এক মুহূর্তের জন্য যেন সবকিছু থমকে গিয়েছিল। হাজারো শিক্ষার্থীর স্বপ্ন আর আকাঙ্ক্ষা এক আইনি মারপ্যাচে অনিশ্চয়তার অন্ধকারে তলিয়ে যাচ্ছিল। কিন্তু কেন এই একটি আদেশ এত ভয়ঙ্কর ছিল? কারণটা ছিল সময়ের এক নিখুঁত হিসাব। আজ যদি এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা হতো, আদালতের দীর্ঘ কার্যতালিকা পেরিয়ে সেই আপিলের শুনানি হতে অন্তত 2 দিন লেগে যেত। আর ঠিক 2 দিন পরই আদালত টানা 15 দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। ওদিকে ডাকসু নির্বাচনের তারিখ ছিল আর মাত্র 8 দিন পর, 9 সেপ্টেম্বর। সোজা কথায় এই স্থগিতাদেশ মানেই ছিল ডাকসু নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য হিমঘরে পাঠিয়ে বন্ধ করে দেওয়া। যখন সাধারণ ছাত্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যন্ত সবাই হতাশায় নিমজ্জিত, ঠিক তখনই অন্ধের জ্যোষ্ঠীর মতো আলোর মশাল হাতে দৃশ্যপটে আবির্ভাব ঘটল একজনের, অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। তিনি যে আইনি লড়াইটা শুরু করলেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য। হাইকোর্টের আদেশ হাতে পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তিনি ছুটে যান চেম্বার জজ আদালতে। সময় এতটাই কম ছিল যে কম্পিউটারে পিটিশন টাইপ করারও সুযোগ ছিল না। তিনি নিজের হাতেই দ্রুততার সাথে লিখলেন এক ঐতিহাসিক আবেদনপত্র। দিনের একেবারে শেষ মুহূর্তে যখন আদালতের কার্যক্রম প্রায় গুটিয়ে আনা হচ্ছে, ঠিক তখনই চেম্বার জজ আদালত শিশির মনিরের সেই আবেদনের উপর শুনানি করে এবং হাইকোর্টের দেওয়া ষড়যন্ত্রমূলক স্থগিতাদেশ বাতিল করে দেয়। এক রুদ্ধশ্বাস আইনি লড়াইয়ে তিনি প্রায় অসম্ভবকে সম্ভব করে দেখালেন। তার এই বুদ্ধিদীপ্ত ও সাহসী পদক্ষেপে ডাকসু নির্বাচন এক গভীর ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেল। কিন্তু প্রশ্ন হলো, কারা করছিল এই ষড়যন্ত্র? কেন তারা মরিয়া হলে উঠেছিল এই নির্বাচন বন্ধ করতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। কিছু ঘটনার মাধ্যমে ফাঁস হয়েছে এই ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের পেছনে ছিল ছাত্রদল, বিএনপি এবং কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের এক গোপন আতাত। ডাকসু স্থগিত আসার পরপরই ছাত্রদলও বিক্ষোভ মিছিল করে। ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবদিন ইসলাম ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় শিশির মনিরকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী হিসেবে নিযুক্ত করলো সে তার সমালোচনা করছেন, সেটা জবাব চাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে। কিন্তু কারা ডাকসু নির্বাচন স্থগিত করলো, কেন করলো এবং কাদের ষড়যন্ত্রে নির্বাচন স্থগিত করলো, উচ্চ আদালত সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু শিশির মোহাম্মদ মনির বহু আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী হিসেবে নিয়োজিত আছে। অসংখ্য মামলা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে লড়ছেন এবং সেগুলো আইনি লড়াইয়ের মাধ্যমে জিতেছেন। আবিদের বক্তব্যে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠে আসে, তারাই স্থগিতাদেশের বিরুদ্ধে রিট করায় মোটেও সন্তুষ্ট নয়। তারা উপরে উপরে ডাকসু নির্বাচনের কথা বললেও এই স্থগিতাদেশে তাদের সমর্থন রয়েছে। তাই তিনি শিশির মনিরের সমালোচনা করছেন। আবিদরা জানে শিশির মনির যে মামলা নিয়েছেন সেটা অবশ্যই তিনি জিতবেন। তাই শিশির মনিরকে ঠেকানোই তাদের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। এজন্যই বিক্ষোভ মিছিল করে উপরে ছাত্রদের রোশনাল থেকে বাঁচতে বলে আমরা ডাকসু চাই। তাদের ভয়টা ঠিক এক জায়গায়, নির্বাচন যদি হয় তাহলে সেখানে সাধারণ ছাত্রের ভোটে ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের বিজয় সম্ভাবনা প্রবল। বছরের পর বছর ধরে একটি নির্দিষ্ট মহল মিডিয়াকে ব্যবহার করে শিবিরকে সন্ত্রাসী বা রককাটা সংগঠন হিসাবে যে ন্যারেটিভ বা বয়ান তৈরি করেছে, ডাকসু নির্বাচনে শিবির বিজয়ী হলে এই সাজানো মিথ্যার প্রাসাদ এক মুহূর্তেই ভেঙে পড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা যদি ভোটের মাধ্যমে শিবিরকে গ্রহণ করে নেয় তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে যে শিবির একটি শিক্ষার্থী বান্ধব সংগঠন। আর এই খেলার প্রভাব শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ নয়। শিবিরের এই ভাবমূর্তি পুনরুদ্ধার মানে জাতীয় রাজনীতিতে জামায়াত ইসলামের ভাবমূর্তিকে শক্তিশালী করা। এর মাধ্যমে জামায়াত শিবির দেশকে সততা ও ন্যায়ের সাথে পরিচালনা করার যোগ্যতা রাখে, সেই বার্তা সারা দেশে ছড়িয়ে পড়বে। আর ঠিক এ কারণেই দেশি বিদেশি বিভিন্ন শক্তি এই নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল। শুধু রাজনৈতিক দলই নয়, এর পেছনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এমনকি প্রতিবেশী ভারতের রয়ের মতো বিদেশি শক্তিরও ইন্ধন ছিল বলে অভিযোগ উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, ওনারা কি মনে করেছেন কোর্ট কাচারি দেখে আমাদের ভয় দেখাবেন? আমরা আমাদের অধিকার চাই, আমাদের ক্যাম্পাসে আমাদের প্রতিনিধি চাই। বছরের পর বছর ধরে চলা অপরাজনীতি আর দেখতে চাই না। যারা ছাত্রদের জন্য কাজ করবে আমরা তাদেরকেই ভোট দেব। এই ষড়যন্ত্রের খেলাটা আসলে বহুমাত্রিক। একদিকে যেমন ছাত্রদল জানে তারা নির্বাচনে গৌফরা হারবে, তাই তারা নির্বাচন চায় না। অন্যদিকে বাম সংগঠনগুলো তাদের আদর্শিক পরাজয়ের ভয়ে ভীত। আর এই সুযোগকে কাজে লাগিয়ে একটা মহল বিচার বিভাগকে ব্যবহার করে 1-11-এর মতো পরিস্থিতি তৈরির পায়দারা করছিল। তাদের ভাব ছিল এই রায়কে কেন্দ্র করে ছাত্ররা বিচার বিভাগের সাথে সংঘাতে জড়াবে, আর সেই সুযোগে তারা দেশের ক্ষমতা দখলের নীল নকশা বাস্তবায়ন করবে। কিন্তু তারা একজনের কথা ভুলে গিয়েছিল, অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। তিনি শুধু একজন আইনজীবী
বুদ্ধিজীবী নন, তিনি যেন জামায়াতের সেই আদর্শিক প্রজন্মের প্রতিচ্ছবি যাকে মেধা ও প্রজ্ঞা দিয়ে তৈরি করা হয়েছে। তিনি শুধু আজকের এই লড়াইয়ে জেতেননি, অতীতেও শেখ হাসিনা সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য নির্যাতিত ছাত্রের পক্ষে তিনি একাই দাঁড়িয়েছেন। কোনো পারিশ্রমিক ছাড়াই তিনি আইনি লড়াই করে তাদের জিতিয়ে এনেছেন। তার অভিধানের হার শব্দটি প্রায় নেই বললেই চলে। তবে খেলা এখনও শেষ হয়নি। শিশির মনিরে এক আইনি মাস্টার স্ট্রোকে ষড়যন্ত্রের নৌকা আপাতত ডুবেছে, কিন্তু 9 সেপ্টেম্বরের চূড়ান্ত লড়াই এখনও বাকি। ষড়যন্ত্রকারীরা যে আবার নতুন কোনো চাল চলবে না তার কোনো নিশ্চয়তা নেই। এখন দেখার বিষয় সাদিক কায়েম, SM ফরহাদ, মহিউদ্দিন ও তামান্নাদের মতো ছাত্রনেতারা কি পারবেন এই বিজয়কে চূড়ান্ত রূপ দিতে? এই নিখুঁত খেলার শেষ দৃশ্য কি হবে? দর্শক, আপনার কি মনে হয় এই গভীর ষড়যন্ত্র মোকাবেলা করে ছাত্ররা কি তাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব পাবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে ষড়যন্ত্রের এই চিত্র সবার কাছে পৌঁছে দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।